অন্ধবিশ্বাসের অন্ধকারে ডুবে থাকা নারকীয় কর্মকাণ্ড নিয়ে আবারও শিরোনাম তৈরি করেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটির রাজস্থানের যোধপুরের একটি ঘটনা এবার সামনে তুলে এনেছে গোপন কাল্ট সদৃশ্য আচরণ, পরিবারের ভেতরের বিষাক্ত ঈর্ষা এবং অচেতন বিশ্বাসের ভয়াবহ পরিণতি। যোধপুরের নেহরুনগর কলোনি হঠাৎ করেই 15 নভেম্বর রূপ নেয় বিভীষিকাময় দুঃস্বপ্নে। ওই কলোনিতে যা ঘটেছে তা শুনে গা শিউরে উঠবে পৃথিবীর যে কারো। দেশটির স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নেহরুনগর কলোনিতে মাত্র 17 দিন বয়সী এক নবজাতক শিশুকে হত্যা করেছেন শিশুটির নিজেরই 4 খালা। তবে তদন্ত বলছে ঘটনাটির সাথে যুক্ত থাকতে পারে মানব বলির মতো বিকৃত অন্ধবিশ্বাস। নেহরু কলোনিতে বসবাসরত বাসিন্দারা জানিয়েছেন, বলির শিকার হওয়া শিশুটির পরিবারে নাকি বহুদিন ধরেই কালো জাদুর আচার, লেবু লঙ্কা, গোপন মন্ত্রপাঠের মতো কাজকর্ম দেখা যেত। তাদের মতে ওই বাড়িতে রাতের পর রাত চলত অদ্ভুত রীতির সব অনুষ্ঠান। মূল ঘটনার দিন শিশুটির মা রাতে মুহূর্তের জন্য বাথরুমে গিয়েছিলেন। ঠিক সেই ফাঁকেই 4 খালা একত্রিত হয়ে ঘটায় অপ্রত্যাশিত অকল্পনীয় ওই ঘটনা। এরপর ভোরবেলা ফোনে ছেলের মৃত্যুর খবর পান শিশুটির বাবা পুনম রাম। স্ত্রী জানান, ওরা অর্থাৎ শিশুর 4 খালা তাদের ছেলেকে মেরে ফেলেছে। প্রথম দিকে তাদের ধারণা ছিল হয়তো কোনো ধাক্কাধাক্কির মধ্যে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পরে বুঝেন এর পেছনে ছিল দীর্ঘদিনের অস্থিরতা, ভয়ঙ্কর কুসংস্কার আর ঈর্ষার বিস্ফোরণ। In India, if you go to a black magic artist, মূলত ওই বাড়ির মহিলাদের আচরণ নিয়ে আগেও ছিল নানা অভিযোগ। 4 খালার কারোরই বিয়ে হচ্ছিল না, ফলে তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন মানব বলি তাদের জীবনের সব বাধা দূর করবে। এমন বিকৃত বিশ্বাসেই তারা ভেবেছিলেন নিজের ভাগ্নের প্রাণ নিলে ভাগ্য খুলে যাবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক নারী নিজের কোলে শিশুটিকে নিয়ে মন্ত্রপাঠ করছেন এবং চারপাশে বসা অন্য নারীরাও তাতে যোগ দিচ্ছেন। পুলিশের ধারণা এটি কালো জাদু বা শয়তান উপাসনা করার কোনো এক রীতির অংশ। এই ঘটনার পর শিশুটির বাবার একটাই দাবি, যারা তার ছেলেকে এমনভাবে হত্যা করেছে তাদের কঠোরতম শাস্তি চান তিনি। স্থানীয় পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত 4 খালাকেই আটক করেছে। তদন্তকারীরা পুরো এই ঘটনাকে রিচুয়ালিস্টিক মার্ডার হিসেবে বিবেচনা করে সব দিক থেকে অনুসন্ধান চালাচ্ছেন। পারিবারিক কলহ থেকে শুরু করে কালো জাদুর যোগসূত্র সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থানের এই হত্যার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভারত জুড়ে। এর আগেও এমন একাধিক অভিযোগ উঠেছে দেশটিতে। ফলে প্রশ্ন উঠছে, ভারতের কুসংস্কার, কালো জাদু, মানসিক অস্থিরতা সমাজ ব্যবস্থাকে কোন দিকে ঠেলে দিচ্ছে? আধুনিক এই যুগেও মানুষ কিভাবে এমন কর্মকাণ্ডে নিজেকে জড়াতে পারে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।